কুয়াশার চাদর মারিয়ে ছোট ছোট ট্রাকে মাছ নিয়ে রাজশাহীর নদাপাড়া পাইকারি বাজারে হাজির চাষিরা। হাঁক ডাকে চলছে বেচাকেনা। জেলার নদী ও জলাশয়ের রুই, কাতলা, তেলাপিয়া, মৃগেল, পাঙ্গাস সহ নানা প্রজাতির মাছ ওঠে এ বাজারে। তবে গত কয়েকদিন ধরে বাড়ছে দাম। 3 দিনের ব্যবধানে সব ধরনের মাছের দাম কেজি প্রতি 20 থেকে 30 টাকা বেড়েছে। দাম বেড়ে যাওয়ায় বাজারে কমেছে ক্রেতা। এখন যে বাজারে ভাই ধরেন মাছ কেনার সামর্থ্য আমাদের নাই। 2 কেজি মাছটা 20 টাকা 30 টাকা কিনা লাগছিল, আজকের বাজারে 40-50 কিনা লাগছে 2 কেজিটা। 3 কেজিটা কিনছিলাম 380-90, আজকে 410-420 কিনা লাগছে। স্বস্তি নেই নাটোরের শীতকালীন সবজির বাজারেও। সরবরাহ পর্যাপ্ত থাকলেও সপ্তাহের ব্যবধানে প্রতিটি সবজির দাম কেজি প্রতি বেড়েছে 5 থেকে 10 টাকা। শিম 90 টাকা থেকে 100 টাকা, ফুলকপি প্রতি পিস 60 থেকে 70 টাকা, বাঁধাকপি 30 থেকে 40 টাকা বিক্রি হচ্ছে। সবজির এমন ঊর্ধ্বমুখী দামে চাপে পড়েছেন ক্রেতারা। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। সব জিনিসের দাম বেশি, যেটা আমাদের পক্ষে নেওয়া সম্ভব হচ্ছে না। ইনকাম নয়, অথচ কিন্তু দাম বেশি দিয়ে কিনে খাওয়া লাগতেছে। সাধারণ মানুষ আর কিছু বলার নাই। জিনিস কিনতে গেলে পরেই মাথাই খারাপ হয়ে যায়। কৃষকদের দাবি, অসময়ের ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে ফসল, যার প্রভাব পড়েছে দামে। সবজি লাগাচ্ছি, ফলন হচ্ছে, বৃষ্টির কারণে সব নষ্ট হয়ে গেছে। উৎপাদন কম, অনেক কম, খরচাও বেশি হয়ে গেছে, এজন্য দাম একটু বেশি। স্থানীয় কৃষি বিভাগের তথ্য মতে এবছর 6115 হেক্টর জমিতে শীতকালীন সবজি আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। 19 নভেম্বর পর্যন্ত 1796 হেক্টর জমিতে আবাদ হয়েছে। ওমর ফারুক, সময় সংবাদ।